হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। WPKP বিগত বছরের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। আজকে 22 নম্বর ক্লাস। এর আগে 21টি ক্লাস রয়েছে, নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নিও। আজকে আমরা 22 নম্বর ক্লাস করবো। খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক রয়েছে। একটা জিনিস মনে রেখো, বিগত বছরের অঙ্ক সবসময় যে রিপিট হয় এমনটা নয়। হ্যাঁ, অনেক কোশ্চেন রিপিট করে, কিন্তু টাইপটা ইম্পর্টেন্ট। টাইপ রিপিট করে প্রচুর। আর সেই সঙ্গে তুমি ধারণা পেয়ে যাবে যে কিভাবে কোশ্চেনের যে এটা আসছে সেটা চেঞ্জ হয়েছে। আগে কত সহজ কোশ্চেন আসতো, আস্তে আস্তে সেই সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে এসছে, বা কি ধরনের টাইপ চেঞ্জ হয়েছে, পরিবর্তনটা কিভাবে হয়েছে, এগুলো ধারণা পেতে গেলে না বিগত বছরের অঙ্কগুলো অবশ্যই করা প্রয়োজন। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তুমি আলোচনা করো, সেটা হচ্ছে ওয়েটেজ অফ চ্যাপ্টার। তুমি পেয়ে যাবে কোন চ্যাপ্টারের মানে এটা বেশি, কোন চ্যাপ্টার থেকে তুমি বেশি অঙ্ক শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, কোন চ্যাপ্টারের গুরুত্বটা একটু কম। ঠিক আছে, এইগুলো ধারণা পেতে গেলে না বিগত বছরের অঙ্ক অবশ্যই তোমাকে আলোচনা করা উচিত। আর আজকে আমরা সেটাই করবো। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথমে আমরা 21 নম্বর যে ক্লাস ছিল সেখানে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটার অ্যান্সার দেখে নেব। কোশ্চেনে বলা হয়েছিল এরকম যে একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জলপূর্ণ করে। ফুটো থাকার কারণে সেটা পূর্ণ করতে পাম্পটির 2 পূর্ণ 1-3 ঘন্টা সময় লাগে। তো জলপূর্ণ ট্যাঙ্কটি বা ফুটো দিয়ে সমস্ত জল বের হতে কত সময় লাগবে? তো এখানে আমরা এরকম ভাবে করতে পারি, ধরে নাও যে পাইপটি জল পূর্ণ করছে সেটা পি, এ 2 ঘন্টায় পূর্ণ করে। আর যে খালি করে সে হচ্ছে কিউ। কিন্তু এখানে বলেছে যখন ফুটো থাকার কারণে টোটাল এইটা লাগে 2 পূর্ণ 1-3, মানে পি আর কিউ যখন একসঙ্গে কাজ করে, পূর্ণ একজন করছে একজন খালি করছে, দুজনে যদি কাজ করে তাহলে 2 পূর্ণ 1-3, 2 পূর্ণ 1-3 মানে আমরা বলতে পারি 7/3, 7/3 ঘন্টা লাগে। এবার খেয়াল করো, একত্রে বলা আছে, একজন বলা আছে, আর একজনের বের করার নিয়মই হচ্ছে উপরে গুণ হয় সময় দুটি, আর নিচে সময় দুটি বিয়োগ হয়ে যায়। তো উপরে যদি তুমি গুণ করো তাহলে তুমি পাবে 2 × 7/3, আর নিচে যদি বিয়োগ করো তো 7/3, এটা বড়, তো বড় থেকে ছোটটা বিয়োগ করো। ঠিক আছে, তাহলে উপরে তুমি পাচ্ছ কি, উপরে পাচ্ছ 2 7 14/3, আর নিচেরটা এটা যদি তুমি সমাধান করে নাও তো 3 লসাগু হবে, এটা পাবে 7 - 6, তার মানে 1/3 পাবে। নিচেরটা হবে 1/3, তো নিচে 1/3 না দিয়ে গুণ করে দিলে উল্টে যায় 3/1, 3 কেটে যাবে 14, এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। আবার এই অঙ্কটিকে তুমি কি বলে এলিগেশন মেথডে বা এলসিএম মেথডেও করতে পারো, কোনো সমস্যা নেই। এলসিএম মেথড দিয়েও কিন্তু করা যায়। ওকে, এলসিএম মেথডটা তোমাদেরকে একবার বলে দিই আমি। দেখো, পি আর কিউ দুজনে যখন একসঙ্গে কাজ করে তখন সময় লাগে কত? 7/3। আর যখন শুধু পি কাজ করে তখন সময় লাগে 2। এর লসাগুটা কি ধরবে? এর উপরটা ধরবে। এর উপরে 7 আছে আর এখানে 2 আছে, তো 14 হচ্ছে লসাগু। এবার এই 14কে যদি 7/3 দিয়ে ভাগ করো, 7/3 দিয়ে ভাগ করো, তুমি পাবে 6। এইটা হবে পি আর কিউ দুজনে মিলে করে। দেখো, 14/7/3, বাই 3টা উপরে চলে যায়, 7-এর সঙ্গে এটা কাটা দাও 2, তার মানে 6। ঠিক আছে, আর 14কে 2 দিয়ে ভাগ করলে 7, তার মানে এটা করবে 7। ওকে, এবার দেখো ফুটো যে আছে এটা ওকে, তাহলে এখানে তো পি আর কিউ এটা প্লাস, এটাও প্লাস। তাহলে এই পি কিউ থেকে যদি পিটা বাদ দাও তাহলে কি পড়ে থাকে? কিউ পড়ে থাকে। কিউ কত করবে? কিউ কত করবে? -1, 1 কম করবে, 1 কাজ করে। মাইনাস কেন দিলাম? কারণ পি কিউ থেকে এটা বিয়োগ করছি আমি, তাই না? 6 থেকে 7 বিয়োগ করছি, তাহলে -1 হবে। মানে ফুটো যে আছে সেটা এক মানে 1 ঘন্টায় 1 খালি করে। 1 ঘন্টায় যদি 1 খালি করে তাহলে টোটাল তো 14, 14 খালি করতে কত সময় লাগবে? টোটালকে 1 ঘন্টা সময় দিয়ে ভাগ করে দাও, মানে 14 ঘন্টা। 1 ঘন্টায় 1, তাহলে 14 ঘন্টায় 14 খালি করবে, তো অ্যান্সার হবে 14। আশা করছি বুঝতে পেরেছো। এলসিএম মেথড এভাবেও করা যায়। চলো নেক্সট কোশ্চেনে যাই। আজকের কোশ্চেন দেখো, বলা হয়েছে যদি কোনো ধনাত্মক সংখ্যার 40%-এর 30%, সেই সংখ্যাটির p%-এর 20%-এর সমান হয়, তাহলে p এর মান কত? এটা সেই সংখ্যাই বলেছে, মানে সংখ্যা দুটি একই। তো সংখ্যা দুটি যদি একই হয় তো প্রথম পার্সেন্টেজ দুটি গুণ সমান হয় দ্বিতীয় পার্সেন্টেজ দুটি গুণ, মানে 40 আর 30 এই দুটির গুণফল সমান হবে p আর 20 এই দুটির গুণফল। এবার 20 দিয়ে যদি তুমি এই পক্ষ 40 কাটো তো 2 পাচ্ছ, তার মানে এটা হচ্ছে 60 সমান পি। তো পি এর মান হবে 60 বা 60%। অ্যান্সার হবে অপশন সি। কেন হয় যদি ডিটেলস বলতে চাও তাহলে এভাবে করতে পারো। ধরো সংখ্যাটি এক্স, তাহলে এক্স এর 40% কত হবে? 40/100 ইন্টু তার 30% কত হবে? তো 30/100 সমান সমান এদিকেও হবে সেই সংখ্যাটির p% 20%, সেই সংখ্যা মানে এক্স,
এক্স এর p% p/100, তার 20% 20/100। তোমরা যদি খেয়াল করো তো এক্স আর এক্স দুই পক্ষ কেটে যাবে, নিচের দুটি 100 উপরের দুটি 100 কেটে যাবে। এবার দেখো একই জিনিস দাঁড়ালো না, 40 × 30 আর এদিকে p × 20, তো এই 20 সঙ্গে 40 কাটলে 2, তার মানে হবে 60 = p। তো এত ডিটেলসে করার দরকার নেই। যদি এরকম থাকে দুটি সংখ্যার দুটি পার্সেন্টেজে, সেই সংখ্যার আবার দুটি পার্সেন্ট আছে, তো সেই দুটির গুণফল সমান হয়, প্রথম দুটির গুণফল সমান দ্বিতীয় দুটির গুণফল। ঠিক আছে, এটা ফায়ার অপারেটর 2018-তে এসেছিল কোশ্চেনটি। তো অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেন। একটি সংখ্যার 1/5 এর 2-এর 9 এর 3-এর 4 অংশ সমান এটা, তাহলে সংখ্যাটির 50% কত? আচ্ছা, সংখ্যাটির 50% বাদ দাও, প্রথমে সংখ্যাটি কত বের করতে হবে। দেখো কেপিএসআই 2021 এসেছিল, এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে শেষ অবধি এত 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 এর এত এর এত এর অংশ সমান এত, এইটা যদি বলা থাকে, ঠিক আছে, 249.6, এর সঙ্গে এগুলো গুণ হয়ে যাবে, কিন্তু এগুলো সব উল্টে যাবে। 1-এর 5 হয়ে যাবে 5/1, 2-এর 9 হয়ে যাবে 9/2, আর 3-এর 4 হয়ে যাবে 4/3, উল্টে যাবে কিন্তু। ঠিক আছে, এবার দশমিক তুলে দাও, তাহলে নিচে তুমি একটা 10 পাবে। 5-এর সঙ্গে 10 কাটলে তুমি 2 পাচ্ছ, এই 2 আর এই 2 কাটলে 4 কেটে যাবে, 3 দিয়ে তুমি যদি 9 কেটে দাও তো 3 পাবে, তো 3 আর এটা গুণ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। দেখো 3 × 6 = 18। ওকে, আচ্ছা 50% চেয়েছে, তো 50% পরে বের করছি। 3 × 6 = 18, 50% মানে অর্ধেক হয়ে যায়, তো হাফ করে দিতে পারো তুমি। ঠিক আছে, 50% মানে অর্ধেক হয়ে যাবে, তো অর্ধেক করে দিলাম। এই 2 এর সঙ্গে তুমি এটা কেটে দাও, 2 1 কে 2, 2 2 4, 2 4 8, 1 16, 2 8 16। এবার 3 গুণ করে দাও, অ্যান্সার পাবে। 3 8 24, 4 হাতে 2 থাকবে, 3 4 12, 2 14 4। দেখো 44 একটাতে আছে অপশন বি তে, সেটাই হবে অ্যান্সার। করার দরকার নেই, পুরোটা করার দরকার নেই। এবার বলতে পারো এটা কেন হলো, উল্টে দিলাম, এটা মনে থাকবে কিনা, এই জিনিসটা যদি মাথায় রাখো, দেখো একটা প্র্যাকটিস করলে কিন্তু এগুলো হয়ে যায়। দেখো আমি যদি সংখ্যাটা এক্স ধরি, সংখ্যাটা ধরো এক্স, তাহলে এর 1-এর 5 মানে 1/5, তার 2-এর 9, তার 3-এর 4, এটা সমান বলা আছে 249.6, তাই না? এবার বলো এক্স এর মান যখন তুমি বের করবে টোটাল, তো 249.6 আছে, এগুলো এইদিকে নিয়ে গেলে উল্টে যায় না, 1-এর 5 হয়ে যাবে 5/1, 2-এর 5 হয়ে যাবে 9/2, আর 3-এর 4 হয়ে যাবে 4/3, উল্টে গেল। এবার 50% চেয়েছে মানে অর্ধেক, তো এদিকে যদি অর্ধেক করো এদিকেও তো অর্ধেক করতে হবে, তাই না, হাফ গুণ হয়ে যাবে, তো আমি আগের মতো পেয়ে যাব, মানে 37 44, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, ওর জন্য উল্টে যাই, অপশন বি উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। এ এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম, এবং বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম, তাহলে এ সি এর তুলনায় কত কম? দেখো ব্যাপার হচ্ছে এ থেকে বি 20 কম, বি থেকে সি আবার 20 কম, তাহলে চেয়েছে এ থেকে সি, মানে প্রথম থেকে শেষ চেয়েছে। তো এর সিম্পল অনেক ভাবে করা যায়। প্রথমত সব থেকে সহজ কি, ধরো এ 100, তাহলে বি কত হবে, বি তো 20 কম হবে, তাহলে বি হবে 80। এবার বি যদি 80 হয় তাহলে সি কত হবে, না বি, বি এর থেকে 20% কম, বি কত 80, এর 20% হচ্ছে 16, 80-র 20% হচ্ছে 16, তো 16 কমিয়ে দাও, 16 কমালে কত হবে 64, তাহলে এ থেকে সি কত কম, এ থেকে সি 64, 36 কম, 36 কম, তাহলে এ তো 100, 100-তে যদি 36 কম হয় তার মানে 36%, অপশন ডি হবে সঠিক উত্তর। এবার আরেকভাবে বোঝো, এভাবে তো করা যায় আরেকভাবে, দুইবার কমছে, একবার প্রথমের থেকে একবার 20 কমছে, তার থেকে আবার 20 কমছে, যদি পরপর কমে যায় তাহলে প্রথমটা -20, তারপরেটাও -20, একই যদি থাকে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে পরেরটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, প্লাস কি হবে না, এই 20-র 20%, 20-র 20% 4 হয়, তো 4 প্লাস হয়ে যাবে, তাহলে আমরা কত পাবো, এটা পাবো -40 প্লাস 4, তার মানে -36, মানে 36% কমে যাবে। এভাবেও অঙ্কটিকে করা যায়। ঠিক আছে, কিংবা আরেকভাবেও করা যায়, ধরো 3 জন আছে এ বি আর সি, অনুপাত দিয়েও করতে পারো। এটা সি যদি 100 হয় তাহলে বি হবে 80, 20% কম, তাই না? আবার বি যদি 100 হয় তা এ হবে 80, 20% কম বি এর থেকে। ঠিক আছে, এর 80 এখানে আছে মানে এখানে 80 চলে আসবে, আর 100 এখানে আছে মানে এখানেও 100 চলে যাবে। এই সি তে আমি কি রাখবো 100, এ তে আমি 100 রাখবো, ওহো এর তুলনায়, সরি ভুল করে দিয়েছি, সরি বন্ধুরা, দেখছো এ বি সি আছে, ওকে,
আচ্ছা, এ যদি 100 হয় তাহলে বি 80। কেন? বি 80, 20 কম আছে। আর বি যদি 100 হয় তাহলে সি হবে 80, কারণ সি 20 কম আছে বি এর থেকে। তো এই 80টা এখানে গুণ হয়ে যাবে, আর 100 এ পাশে গুণ হয়ে যাবে। আমি এ তে 100 রাখার চেষ্টা করব। 100 রাখবো মানে এদিকে দুটি শূন্য কাটবো, তাহলে এখানে দুটি শূন্য কেটে যাবে, এখানেও দুটি শূন্য কেটে যাবে। তাহলে এ কি শেষ পর্যন্ত দাঁড়াবে 100, বি দাঁড়াবে 80, আর সি হবে 8 8 64, গুণ করলে 64। দেখো এর তুলনায় কত কম? এর তুলনায় 36 কম। তাহলে এ 100 হলে বি হবে 64, মানে 36 কম, মানে 36% কম। তো এভাবেও অনেকে বের করে। আরো নিয়ম আছে, আর দেখাচ্ছি না। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে দুটি সংখ্যার প্রথম থেকে 10% বাড়ালে, হচ্ছে প্রথম টি থেকে, ঠিক আছে, প্রথমটি থেকে 10 বাড়ালে আর দ্বিতীয়টিকে 10% কমালে তারা সমান হয়। তো প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? প্রথম থেকে 10 বাড়াবো আর দ্বিতীয় থেকে 10 কমাবো, তাহলে সমান হবে। আচ্ছা, এটা কেপিএসআই 2005 এসেছিল। কত সহজ কোশ্চেন দেখো। প্রথমটি যদি 10 বাড়াবো, প্রথমটি ধরো এ, এটা 10 বাড়ালে 110% হয়ে যাবে, সমান সমান দ্বিতীয়টা 10 কমালে 90% হয়ে যাবে, 90 ডিভাইডেড বাই 100। নিচের 100 100 কেটে দাও, তাহলে উপরে শূন্য কেটে যাবে। তাহলে এ বাই বি কি পাবো আমরা? দেখো, এর সঙ্গে 11 গুণ হয়ে আছে, নিচে আসবে, আর বি এর সঙ্গে 9 গুণ হয়ে আছে, উপরে যাবে। তার মানে এ অনুপাত বি হবে 9:11। এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। এটাকে আরেকভাবে করা যায়, যদি সমান বলে দেয়, একটা সংখ্যার কিছু বাড়ালাম আর একটা সংখ্যার কিছু কমালাম বা বাড়ালাম, যাই বলুক না কেন, যদি সমান হয়, শেষ পর্যন্ত যদি সমান হয়, তাহলে যেটা বাড়িয়েছো সেটা বাড়িয়ে দাও 110, যেটা কমিয়েছো সেটা কমিয়ে দাও 90, 100 থেকে কমিয়ে দাও। এবার হবে কি, যদি তুমি অনুপাত বের করতে চাও, তাহলে প্রথমের সমানটা চলে যাবে দ্বিতীয়তে, আর দ্বিতীয়টা চলে আসবে প্রথমে। কেন বুঝতে পারছো? ওই যে উল্টে যাই, এ চলে যায় বিতে নিচে, এর সঙ্গে যেটা গুণ হয়ে আছে সেটা নিচে যায়, আর বি এর সঙ্গে যেটা উপরে চলে যায়, তো উল্টে যাবে। এবার যদি কাটাকাটি করো, তুমি 9:11 পাবে। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। মানে তুমি যদি শর্টকাটে করতে চাও তাহলে এইভাবে করতে পারো, ঠিক আছে। একটি সংখ্যা বা দুটি সংখ্যার একটার কিছু পার্সেন্ট আর একটার কিছু পার্সেন্ট যদি সমান বলে, তাহলে অনুপাত হবে প্রথমটা দ্বিতীয়তে চলে যাবে, দ্বিতীয়টা প্রথমে চলে আসবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাবো। এ এর 20% সমান বি এর 50%, তাহলে এ বি এর কত? দেখো, এই অঙ্কটা অনেকেই ভুল করো, আসলে ভুল তো হয় না, কনফিউজ হয়ে যায় যে আমি বেরটা করবো কি। এখানে বি বের করতে বলেছে, এ এর শতকরা কত, এ এর উপরে চেয়েছে। বিটা বের করব কার উপরে? এ এর উপরে। এই হচ্ছে ব্যাপার। এই জিনিসটা যদি মাথায় রাখো তাহলে দেখবে অ্যান্সার হয়ে গিয়েছে। এবার বি বের করতে বলেছে, মানে বি কে 100% আনতে হবে। এখানে 2 গুণ করলে 100% হয়, এখানেও 2 গুণ করে দাও, তাহলে এ 40% হয়ে যাবে। এ 40% সমান বি 100%। তার মানে বি সমান এ এর 40%। অ্যান্সার হবে অপশন এ। দেখো, এইভাবে করলে তো খুবই সহজ। এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে তো খুবই মজার জিনিস। আর যদি বুঝতে না পেরে থাকো, তাহলে এখনই গত অঙ্কে বললাম, এ এর 20% আর বি এর 50% সমান, তাহলে অনুপাত কি হবে? অনুপাত কি হবে? এ চলে যাবে বিতে আর বি চলে আসবে এতে, মানে 5:2। এটাই হচ্ছে এ আর বি। এবার বিটা বের করতে বলেছে এ এর শতকরা কত। তো এ তো 5, এ তে বি হবে 2, 5-এ বি হবে 2, তাহলে 100-তে কত? 5 দিয়ে এটা কাটলে 20, তার মানে 40%। বি হবে 40%, এ এর 40%। তো অ্যান্সার হবে অপশন এ। এবার দেখো, আমি যে উল্টে দিলাম, এই যে 50, এটা এ এর 20 ছিল, এটা বি তে দিলাম, আর বি এর 50 ছিল, সেটা এ তে দিলাম। কেন? ব্যাপারটা বোঝো, তাহলেই বুঝতে পারবে। দেখো, এ এর 20% সমান সমান বি এর 50% উঠে যাবে, তাহলে এ বাই বি কি হবে? এ বাই বি হবে বন্ধুরা, বি এর সঙ্গে 50 গুণ হয়ে আছে, উপরে যাবে, মানে এর সমান হবে, আর এটা 20 সেটা নিচে আসবে। এবার উল্টে গেল না, দেখো এ 50 হয়ে গেল আর বি হয়ে গেল 20, মানে এ অনুপাত বি সমান কি পেলাম আমরা? 50:20। তো এ 20 ছিল, সেটা বি তে চলে গেল, আর বি 50 ছিল, সেটা এ তে চলে এলো। এর জন্য উল্টে যায়। এই ব্যাপারটা বুঝলেই অ্যান্সার হয়ে গেল, তাই না? এবার বি বের করতে বলেছে, বি তো 50, সরি এ 50, এ তে বি হবে 20, 100-তে কত? কাটাকাটি করো, 40% আসবে। তো কনফিউজ হয়ে যেও না, এসআই 2018-তে এসেছিল কোশ্চেনটা। চলো, একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রেখেছি। কোন আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের পরিমাণ কত বাড়বে? 2018-তে এসেছিল WPSI। অপশন তোমাদের সামনে দেওয়া আছে, লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করো। আর যারা সাজেশন ব্যাচে ভর্তি হতে চাইছো, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। 100% কমন পেয়ে যাবে। সমস্ত টাইপ আমি যা শেখাবো, আমি যা তোমাদেরকে দেবো,
7 আগস্ট থেকে শুরু হয়েছে, পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। যদি সমস্ত অঙ্ক শিখতে চাও তাহলে আজই ভর্তি হয়ে যাও। 100% অঙ্কের প্রিপারেশন করার দায়িত্ব আমার। ঠিক আছে, সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সমস্ত কিছু পেয়ে যাবে। চ্যাপ্টার ভিত্তিক আলোচনা হয়। আর 299 টাকা হচ্ছে কোর্স ফি, একবার পেমেন্ট করতে হবে। এই হচ্ছে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।